ইসলাম এবং ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। ইসলাম এবং ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম নির্ধারণ করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম নির্ধারণ করে তাদেরকে ডাকে, তাদের উপর ভরসা করে, তাদের কাছে সুপারিশ কামনা করে, তাহলে সে সকলের ঐক্যমতে কুফরি করবে, সে কাফের হয়ে গেল, তার ইসলাম ভেঙে গেল। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো কিছু মাধ্যম নির্ধারণ করা। তো বর্তমানে আমাদের মুসলিম সমাজে আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম নির্ধারণ আছে না নাই? অবশ্যই আছে। নাকি ওসিলা ধরো, মাধ্যম ধরো, আল্লাহ তাআলা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। ওসিলা শব্দের অর্থ যদিও আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করা, তারপর আমাদের দেশের মুসলিম তো একটু বেশি বুঝে, এর কারণে বুঝে নিয়েছে যে ওসিলা মানে মাধ্যম ধরতে হবে। তো মাধ্যম ধরে কি করতে হবে? মাধ্যম মানে কি? পীর ধরতে হবে, কোনো পীর ওলিয়া উলিয়া ধরতে হবে, ধরে আপনাকে মাধ্যম নির্ধারণ করতে হবে। আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে আপনি পীর কেন ধরেছেন, তো সে বলবে যে পীর হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা তো কারণ যে হাসরের মাঠে পীর আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো এই কথাটা আমাদের বাংলাদেশে নতুন নয়, এই কথাটা 1450 বছর আগের কথা। তাদের কথা ওই যুগের অমুসলিম ইহুদি খ্রিস্টানদের কথা। ওই যুগের যারা মুশরিক ছিল তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরতেছেন। সূরা ইউনূসের 18 নং আয়াত, সূরা ইউনূসের 18 নং আয়াতে আল্লাহ তাআলা তাদের কথাটি তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা বলতেছে, তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করে তারা তাদের কোনো ক্ষতিও করতে পারবে না, তাদের কোনো উপকারও করতে পারবে না। এবং তারা বলে যে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। তো মক্কার মুশরিকরা বলতো এই মূর্তিগুলো বা আমরা যারা ইবাদত করি এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশকারী। এই জন্য তারা আল্লাহ ব্যতীত তাদের ইবাদত করত, তাদের জন্য পূজা অর্চনা করত। কি কারণে? যে আল্লাহর কাছে এরা আমাদের জন্য সুপারিশকারী, আমাদের জন্য আল্লাহর কাছে এরা সুপারিশ করে। এই কথাটা কাদের? মক্কার কাফের মুশরিকদের। আর বর্তমানে আমাদের মুসলিমদের অবস্থা অনুরূপ এক। তো তাদেরকে যখন বলা হবে আপনি পীর মুরিদ ধরলেন কেন, পীর ধরলেন কেন, ওলি ধরলেন কেন, আলিয়া ধরলেন কেন, তখন তারা বলবে এরা আমাদের জন্য সুপারিশ করে। অনেকে তো বলতে 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 এমন বলে যে হাসরের মাঠে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করে, এরকম বলে। তো পীর কি করবে? সুপারিশ করবে। তো পীর সুপারিশ করবে যাদের দ্বারা যে সমস্ত মুরিদ আর ওই মক্কার কাফের মুশরিক দুজনের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু এতটুকু বলতে পারেন, তারা হলো প্রাচীন যুগের মুশরিক আর এরা হলো আধুনিক যুগের মুশরিক। কারণ আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম নির্ধারণ করলে ঈমান ভেঙে যায়, ইসলাম ভেঙে যায়। ঈমান এবং ইসলাম ভেঙে গেলে মানুষের উপর হুকুম কি আসবে? কাফের এবং মুশরিক। কারণ ঈমান ভেঙে গেলে তো সে কাফের মুশরিক। জন্মসূত্রে বলার তো হয় যাওয়ার সুযোগ নেই, কারণ পূর্বে বলেছি জন্মসূত্রে প্রত্যেক বনি আদম মুসলিম। তো তারা তাদেরকে যখন আরো বলবে তখন তারা আরো বলবে যে এই এগুলো মক্কার মুশরিকরা বলতো যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে, এর জন্য আমরা তাদের ইবাদত করি। সূরা জুমারের 3 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছে যে মক্কার মুশরিকদের উদাহরণ দিয়ে বলতেছে যে তারা বলবে যে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আমাদের জন্য আল্লাহর কাছে। সূরা জুমারের 3 নং আয়াতে বলবে যে এরা হলো আমাদের জন্য আল্লাহর নিকটবর্তী করে দিবে, এরা এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। তো বর্তমানে আপনি যদি মুরিদদেরকে জিজ্ঞেস করেন যে এই পীর কি কি করবে, তো বলবে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর কাছাকাছি করে দিবে। তো মক্কা কাফের মুশরিকরা যেরকম মাধ্যম নির্ধারণ করার কারণে কাফের মুশরিক হয়ে গেল, আপনি কি করে ভেবে নিলেন যে আপনি বর্তমানে কোন ওসিলা ধরবে বা কোনো মাধ্যম ধরবে, কোনো পীর ধরবে, কোনো আউলিয়া ধরবে, আপনার ঈমান আপনার ইসলাম ভঙ্গ হবে না। আপনার ঈমান আপনার ইসলাম কেন ভঙ্গ হবে না? যদি তাদের কেমন করে থাকে, আপনিও জন্মসূত্রে ইসলাম পেয়েছেন, তারাও জন্মসূত্রে ইসলাম পেয়েছে। তো তারা জন্মসূত্রে ইসলাম পাওয়ার পর ঈমান ভঙ্গের কারণ তাদের মধ্যে উপস্থিত হওয়ার কারণে তাদের ইসলাম যেমন ঈমান যেমন ভেঙে গেছে, তারা কাফের
সময়ে আপনি মুসলিম করে জন্মগ্রহণ করার পর আপনি যদি তাদের মতো ইমান ভঙ্গের ইসলাম ভঙ্গের কারণ আপনার ভিতরে প্রবেশ করে আপনার ইমান এবং ইসলাম ভেঙে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত পীর মুরিদের ফিতনা থেকে, ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।